কথা বলতে চাই বহু বিবাহ নিয়ে। এই বিষয়টা আমাদের সমাজে বহু বিবাহ জিনিসটা এরকমভাবে খারাপভাবে উপস্থাপন করানো হয়েছে বর্তমান সমাজে, যার ফলে সত্যিকার অর্থেই 2 নাম্বারে বেড়ে গেছে। এটা কিন্তু প্রেক্ষাপট, এবং এই বহু বিবাহর প্রতি নাক্ষোশ বা মন্দ, অর্থাৎ কেউ যদি বহু বিবাহ করে তাকে সাধারণত সমাজে, সে যদি খুব ভালো মানুষ হয় তারপরেও তাকে বলা হবে সে আসলে লুচ্চা ছিল দিকে সে বহু বিয়ে করছে। কোরআন শরীফ আমাদেরকে কী বলে, যেটা হচ্ছে সম্পূর্ণ সলিড, একদম নির্ভুল একটা বিষয়, যেখানে আল্লাহ তাআলা সুদূর কিয়ামত অবধি সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য ব্যবস্থা করছেন এবং বলে গেছে। কোরআন শরীফের বক্তব্য হচ্ছে, দেখেন এত পরিষ্কারভাবে আল্লাহ তাআলা বলছে, এই বিষয়ে বিস্তারিত আল্লাহ তাআলা আলোচনা করছে। প্রথম কথা হচ্ছে আল্লাহ তাআলা বলছে, যদি তুমি ব্যালেন্স করতে না পারো, এই ব্যালেন্স করার বিষয় কিন্তু সব দিক দিয়ে, তাহলে তোমার এক বিয়েই উত্তম। আগে সর্বপ্রথম শর্ত হচ্ছে এটা, তুমি ব্যালেন্স করতে পারো না, তুমি 2টা বিয়ে করবা না। দ্বিতীয় কথা হচ্ছে যাদের যে অর্থ সামর্থ্য আছে, যার খাওয়াইতে পড়াইতে পারে, সেক্ষেত্রে উনাকে অ্যাডভাইস করছে, অর্থাৎ ওই ধনী মানুষটাকে অ্যাডভাইস করছে, গরিব না, বুঝতে হবে বিষয়টা, যার ওজন আছে তাকে অ্যাডভাইস করছে, তোমাদের মধ্যে থেকে যারা এতিম অসহায় তাদেরকে তোমরা বিয়ে করো। দেখেন, একটা এতিম নারী হোক বা একটা পুরুষ হোক, তার কিন্তু জৈবিক চাহিদা আছে, এটা কিন্তু খুব সিম্পল বিষয়। কাদেরকে বিয়ে করতে বলছে এবং কোন বয়সে বিয়ে করতে বলছে, সেটার কিন্তু এক ধরনের একটা লাইন দেয়া আছে, খুব সহজভাবে বলা হয়েছে। কারণ সারা পৃথিবীতে এক এক জায়গায় এক এক রকম ওয়েদারে মানুষ বড় হয়, তো কোথাও এইটাও একটা বড় ফ্যাক্টর। তাই আল্লাহ তাআলা একটা রুল দিছে, সেটা হচ্ছে যে বলছে, যখন তোমরা দেখবে তাদের শারীরিক এবং পরীক্ষা করো, বলছে শারীরিক এবং মানসিকভাবে সে করতে পারবে, মানে সঠিক মানে মা হওয়ার মতো যে বিষয়টা আছে, সেটা যদি তার চলে আসে, সেক্ষেত্রে নারীদের বেলা একটা বিয়ের এবং পুরুষের বেলাও একটা বিয়ের বিয়ের একটা লাইন শুরু করছে। এবং এখানে বলছে শারীরিক এবং মানসিক। এখন শারীরিকভাবে বিকশিত হয়েছে এবং মানসিকভাবে সে বিকশিত না, তাহলে তার জন্য এখন না, আরও পরে। এবং তাদেরকে মানে বিয়ের টাইমটা হচ্ছে সেটা, এবং এইখান থেকে শুরু হয়েছে। অর্থাৎ আপনি যদি ধরেন 70 বছর কেউ যদি বাসে, এবং বা 80 বছর যদি কেউ বাসে, তার 5-6 বছর আগে তার হয়তো মস্তিষ্কের কাজ নাও করতে পারে। তার আগ পর্যন্ত আপনি কিন্তু এই মানে একটা বিশাল সময় পাবেন, যে সময় পর্যন্ত আপনি যে কাউকে বিয়েও করতে পারবেন, যে কাউকে ছাড়তে পারবেন। একদম ওপেন সুন্দর একটা গাইডলাইন দিচ্ছে। এখন আপনি শারীরিকভাবে ফিট না, কিন্তু মানসিকভাবে ফিট, তাইলে ঝামেলা হবে। আপনি বিবাহ করে আপনি একটা বিপদে পড়বেন। একটা কন্ডিশন আছে, শারীরিক, মানসিক, অর্থনৈতিক, এই 3টা সেক্টরে যখন আপনি পরিপূর্ণ থাকবেন, তখন যে অবশ্যই যখন ওই ধরনের অসহায় নারীদের আপনি বিয়ে করবেন, তখন এটা আপনার জন্য আরও রিজিক বৃদ্ধির কারণ হবে। কোরআন শরীফ বলছে, তখন রিজিক আল্লাহ তাআলা বাড়ায় দেয়। এবং বিবাহ সম্বন্ধে কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, শস্য ক্ষেত, একজন আরেকজনের পোশাকের সাথে আল্লাহ তাআলা বলছে, এগুলো বিস্তর আলোচনা আছে, অনেক স্কলার এগুলো নিয়ে বিস্তর আলোচনা করছে। আপনি কৃষকে হলে তো কৃষকের যোগ্যতা থাকতে হবে, এটা মাথায় রাখলে দেখবেন যে আপনি তখন বুঝে যান ওই আমার একটাই ভালো। আর যদি মনে করেন যে আমি আমার সব দিকটা আমি ওয়েল সেট, আমি একজনকে উপকার করব, তাহলে এটা আপনার জন্য সওয়াবের কারণ। আরেকটা বিষয় হচ্ছে, সমাজে আজকাল এক তো মেডিকেল সায়েন্স সিজারিয়ান বাচ্চা করে সর্বনাশ করে দিচ্ছে পুরো ওয়ার্ল্ড ওয়েট, এটা উপকার করতে যে ক্ষতি করে ফেলছে। অবশ্যই সিজারিয়ান দরকার আছে, যেটা আসলে বিপদগ্রস্ত, যেই নারী বাচ্চা হইতে যা সম্ভাবনা আছে চলে যাওয়ার, তাহলে তাকে সিজার করার। কিন্তু এটা একটা প্রফেশনাল জায়গায় নিয়ে যে ক্ষতি করে ফেলছে, পুরো ওভারঅল ক্ষতি করে ফেলছে, ধান্দাতে চলে গেছে। কিন্তু নর্মাল বাচ্চা মানুষ এখন নিতে চায় না, আনুষঙ্গিক এত কারণে মানুষ কেউ বেবি নিতে চায় না। অথচ আল্লাহ তাআলা বলছে এটা দায়িত্ব আমার। শুধু কি বাচ্চার রিজিকের দায়িত্ব আল্লাহ নিচ্ছেন? না, আমার আপনার রিজিকের দায়িত্ব কিন্তু আল্লাহ। বিয়ে করলেও কিন্তু রিজিক বাড়ার কথা আছে, সন্তান হলেও তার রিজিক আসে, কিন্তু এখান থেকেও আমরা অনেক দূরে সরে গেছি। মানে এই কথাগুলো কিন্তু কোরআন শরীফে স্পেসিফিকভাবে বলছে যে এইটার বিপরীতে যায়ও না। এটার বিপরীতে গেলে আল্লাহ বলছে যে মানুষ তার নিজের ক্ষতি নিজে করে, আস্তে আস্তে এই ক্ষতিগ্রস্তের শিকার আমরা।
এখন দেখেন, এখন এই করোনার কাল, আমি আরেকটা মূল পয়েন্ট আনার চেষ্টা করছি। এই করোনার সময়টা পার করার পর অনেক মানুষ 40, 45, 50-এর মধ্যে মারা যাচ্ছে, দেখবেন। তো সেটা কি হচ্ছে, তার এই যে অল্প বয়সে দেরি করে বিয়ে, এবং এই বাচ্চাটা ছোট, ওই মহিলাও বিপদে পড়ছে, ওই পুরুষও বিপদে পড়ছে, একটা সমস্যা তৈরি হয়ে যেতেছে। তো যদি ওই যে শারীরিক, মানসিক এবং অর্থনৈতিকভাবে সেট হয়ে যায়, আর সে যদি বিয়ে করে, তাহলে তার জন্য, তার বয়স যখন 40 হয়েছে, তার ছেলের বয়স তখন হয়ে গেছে 20, সে তখন একটা মানসিকভাবে একটা প্রশান্তির জায়গা পাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে, অনেক কাজ নবীরা এসে অনেক এমন কাজ করছে সমাজের বিপরীতে, যে কাজগুলো করছে সমাজকে তৈরি করার জন্য। এখন আরেকটা ভিডিও সেদিন একজন, আমি আর বলতে চাইতেছি, উনি বলতে চাইতেছে যে আমার কাছে 4 রকমের ফ্লেভারের স্ত্রী আছে। এটা খুব নোংরা একটা কথা বলছেন উনি, এটা ইসলামের শিক্ষা না। উনি ওনার ভালো জিনিসটাকে নষ্ট করছে। আপনি ফ্লেভারের জন্য তো বিয়ে করবেন না, আল্লাহ তো এটার জন্য বলে নাই। বিয়ে করার জন্য হচ্ছে আপনার বংশবৃদ্ধির উপকার আসবে, আপনার প্রশান্তির বিষয় আছে, এই বিষয়গুলো কাজ করে। তো আপনি একটা উদ্দেশ্য নিয়ে নিয়েছেন, এই উদ্দেশ্যগুলো সঠিক না। আপনি বিয়ে করবেন উপকারের জন্য, এটা হচ্ছে মূল বিষয়। নোংরামির জন্য বিয়ে না, নোংরামি দূর করার জন্যই হচ্ছে বিয়ে। আপনি এমন একজনের সাথে সংসার করতেছেন যার সাথে আপনার আউটপুট হচ্ছে না, তো আপনি কেন চিপকে আছেন? চলে যান। আপনি দেখেন, এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রেও মেয়েদের ক্ষেত্রেও, মানে মেয়েরাও এই সুযোগটা নেবে, ছেলেরাও সুযোগটা নেবে। এবং এই জন্য তালাকের যে বিষয়টা খুব সুন্দরভাবে আল্লাহ তাআলা বুঝাই দিয়েছে। মোহরানা করে দেন, মোহর দিয়ে বিয়ে করো, সমস্যা হলে বুঝা নেওয়ার দরকার নেই, হালকা হোক, ইজি। এটা যে সমাজের বিপ্লব যখন ঘটবে, সমাজে যখন এই জিনিসগুলো সুন্দরভাবে এই রুলসের মধ্যে যাবে, তখন দেখবেন যে সমাজের এমনি আকামুকাম কমে যাবে। এই যে এত আকামুকাম হচ্ছে না, অনেক বিবাহিত পুরুষ, অনেক মানুষ, আমরা সবাই কিন্তু উল্টাপাল্টার দিকে নজর দিচ্ছি। কারণ কি, আমাদের এই সিদ্ধান্ত নাই। কিন্তু আপনি যদি তুরস্কের দিকে তাকান, মুসলিম কান্ট্রি, অন্যান্য মুসলিম কান্ট্রি, তারা কিন্তু এই জিনিসগুলো বুঝছে। ওকে ফাইন, আমার ওনাকে ভালো লাগতেছে না, যাও, চলে যাও। হচ্ছে না, ফার্স্টে আল্লাহ তাআলা এখানেও বিধান আছে, চেষ্টা করো, যাকে তোমরা ধমকাইতে কিছু বিধান দিছে, তারপরে যে একটা সিদ্ধান্ত নিতে বলছে। তো আল্লাহ তাআলা তো মানুষকে বাঁচানোর জন্য সুন্দর রুলস দিছে, ল দিছে, সেটাই আসলে ম্যানেজ করতে হবে। বিয়ের আপনি 80 বছর পর্যন্ত বিয়ে করতে পারবেন, আপনার বয়স যখন শুরু হয়েছে, কিন্তু সেটা দেখতে হবে যে আপনি শারীরিক, মানসিক এবং অর্থনৈতিকভাবে সেট কিনা। যদি সেট থাকেন, ফাইন, এই বিয়ে আপনার জন্য আরও উপকার করবে। এটাই বলার বিষয়। ভালো থাকবে।